পাতে দেওয়া সবকিছু কি খেতে পারে বরকনে, নাকি শুধুই ফেসবুকে দিতেই এত সাজগোজ? সে যাই হোক না কেন, বিয়ের থেকেও বিয়ের আগের এখন স্পেশাল একটি ছোট্ট অনুষ্ঠান। গ্রাম শহরে আর কোনো বিবিধে নেই, সবার কাছেই এখন স্পেশাল আইবুড়ো ভাত। কিন্তু অনেকেই জানেন না এই আইবুড়ো ভাত আসলে কি, বা কেন খাওয়ানো হয়, এর পেছনে কি কোনো কারণ রয়েছে, কারা কাকে খাওয়াতে পারে এই আইবুড়ো ভাত। আগে শুধু মেয়েদের জন্য এই প্রথা থাকলেও বর্তমানে ছেলে ও মেয়ে উভয়ের জন্য এটি পালিত হয়। চলুন আজ খুব স্বল্প সময়ে জানা যাক এর বিশেষ কারণগুলো। আইবুড়ো ভাত বাঙালি বিয়ের একটি প্রথা, যেখানে বিয়ের আগে অবিবাহিত বর বা কনেকে তাদের পরিবারের সদস্যরা পঞ্চ ব্যঞ্জনে সাজিয়ে একটি বিশেষ ভোজে আপ্যায়ন করেন, যা তাদের অবিবাহিত জীবনের শেষ খাবার হিসেবেই গণ্য করা হয়। এবং বিবাহিত জীবনের শুরুতে শুভ কামনা জানানো হয় বর কনেকে। এটি বিয়ের আগের দিন বা কয়েকদিন আগে বড় কনের বাড়িতে আলাদাভাবে অনুষ্ঠিত হয়, যেখানে নানা ধরনের আমিষ ও নিরামিষ পদ পরিবেশিত হয়। গুগল বলছে আইবুড়ো মানে অবিবাহিত, তাই বিয়ের আগে অবিবাহিত অবস্থায় খাওয়ার শেষ খাবারকে আইবুড়ো ভাত বলা হয়। কেন এই প্রথা জানেন কি? কারণ বলছে গুগল, এটি বড় কনে উভয়ের জন্য আয়োজন করা হয়, যেখানে আত্মীয় স্বজনরা নানা পদ রান্না করে তাদেরকে একসাথে বসিয়ে খাওয়ায়, যা তাদের নতুন জীবনের সূচনাকে আনন্দময় করে তোলে। সাধারণত বিয়ের 1 বা 2 দিন আগেই প্রথাটি পালন করা হয়, তবে বর্তমানে অনেক আগে থেকেই এই আইবুড়ো ভাত খাওয়ানোর প্রচলন লক্ষ্য করা যায়। এই ভোজনে বিভিন্ন ধরনের ভাজা, ডাল, মাছ, মাংস, মিষ্টি এবং অন্যান্য ঐতিহ্যবাহী বাঙালি পদ থাকে, যা একটি বড় থালায় পরিবেশিত হয়। এটি শুধু একটি ভোজ নয়, বরং অবিবাহিত জীবনের সমাপ্তি এবং নতুন দাম্পত্য জীবনের শুরুর একটি শুভ ও গুরুত্বপূর্ণ আচার বলেই মনে করেন অনেকেই। কেউ কেউ একে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির শেষ খাবারের সাথে তুলনা করলেও এটি মূলত আনন্দময় ও শুভ একটি প্রথা, যা দম্পতির ভবিষ্যৎ জীবনের সুখ ও সমৃদ্ধি কামনা করে আয়োজন করা হয়। এই কারণগুলো কেমন লাগছে আপনার, বা আপনার কি মনে হয় এই সব কারণের জন্য এই বুড়ো ভাত খাওয়ানো হয়? তবে চটপট কমেন্ট করুন আমাদের কমেন্ট বক্সে।